শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, গত পর্বে আপনারা শুনেছিলেন যে সম্রাট অশোক ছোট শ্রামণের ধর্মোপদেশ শুনে শ্রদ্ধান্বিত হয়ে ৮৪,০০০ চৈত্য নির্মাণ করার নির্দেশ দিয়েছিলেন এবং সেগুলো সমাপ্ত হয়ে একই সাথে সংবাদ আসলো রাজার কাছে। এরপর কি হলো শুনুন। পুণ্য চেতনায় হর্ষোৎফুল্ল রাজা অশোক রাজধানীর সব কানে ভেরি বাজিয়ে ঘোষণা করে দিলেন যে আমার যে যে স্থানে ৮৪,০০০ ধর্মচৈত্য অর্থাৎ ধাতু চৈত্য নির্মাণ করা হয়েছে সেখানে যথোপযুক্ত সহকারে খুব সুন্দরভাবে আজ থেকে ৭ দিন পরে পূর্ণিমা তিথিতে বুদ্ধ শাসনের জন্য উৎসর্গ করা হবে। এই উপলক্ষে প্রজারা সকলেই অষ্টশীল অধিষ্ঠান করে নগরের ভিতরে বাইরে উৎসবের আয়োজন করো সবখানে, ধর্মের ধ্বজা তুলে পুরা রাজ্যবাসী ধর্মে আনন্দে আনন্দিত হয়ে যাও। রাজার আদেশে প্রত্যেক শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা তিসরণ সহ অষ্টশীল অধিষ্ঠান করলেন এবং রাজ্যের সবখানে উৎসবের কোলাহল দমনিতে মুখরিত হতে লাগল। মহারাজ অশোক ভেবে দেখলেন এই উৎসর্গ চলবে দীর্ঘদিন, কিন্তু এই সময়ের মধ্যে যদি মার হঠাৎ অন্তরায় ঘটায় তাহলে আর সুন্দর সাফল্যমণ্ডিত এই ধর্ম অনুষ্ঠান সম্পন্ন করা যাবে না, অনেক সমস্যা হয়ে যাবে। যারা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা তাদেরও মনে প্রসন্নতা ভাব উৎপন্ন হবে না, মনক্ষুণ্ণ হবে। রাজা একথা ভেবে সঙ্গনায়ক মহোদয়ের নিকট উপস্থিত হয়ে বন্দনা করে অনুষ্ঠানের মার অন্তরায় বিনাশ করার জন্য, প্রতিরোধের জন্য একজন ঋদ্ধিমান ভিক্ষু প্রার্থনা করলেন। এরপর ওই সঙ্গপ্রধান বান্তে মহোদয় যত তাড়াতাড়ি ভিক্ষু আহ্বান করে মহারাজ অশোকের অভিপ্রায় সকল ভিক্ষু সংঘের কাছে প্রকাশ করলেন, তাদের কাছে তুলে ধরলেন তার মনের ইচ্ছাটা। কিন্তু সবাই উপস্থিত সকল ভিক্ষু সংঘ এই মহা উৎসব অনুষ্ঠানে মার অন্তরায় প্রতিরোধের অক্ষমতা প্রকাশ করলেন। তো তারা কেউ মারের অন্তরায় প্রতিরোধ করতে পারবে না। সেই সময় ওই ধর্মচৈত্য উৎসর্গের ধর্মীয় সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে নাগরাজ আগমনের পথে এক গরুর পাখির কবলে পড়েছিল এবং তাকে গরুর পাখি বিভিন্ন দিক থেকে নানানভাবে ছো মেরে উৎপীড়ন করতে লাগলো, তাকে যন্ত্রণা দিতে লাগলো, কষ্ট দিতে লাগলো। এরপর তিনি প্রাণ রক্ষার জন্য তাড়াতাড়ি সেই সংঘসভার সভাপতির শরণাপন্ন হলেন। নাগরাজ বারবার বিনীত অনুরোধ করার পরও কেউ তার জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দিতে পারছেন না, কারণ গরুর পাখির শক্তি দমন করার মতো সেখানে কেউ ঋদ্ধিশক্তির অধিকারী ছিলেন না। নাগরাজ বারবার অনুনয় বিনয় সহকারে জীবন রক্ষার প্রার্থনা করা সত্ত্বেও কেউ নাগরাজের প্রাণ রক্ষার দায়িত্ব না নেওয়ার কারণে শেষে সেই সভা মঞ্চের মধ্যে থেকে একজন ছোট শ্রামণ সংঘের নিকট ওই গরুর পাখি দমন করার দায়িত্ব বার নেওয়ার জন্য প্রার্থনা জানালেন সংঘের কাছে এবং সংঘের অনুমোদন পেয়ে তৎক্ষণাৎ শ্রমণ ঋদ্ধিশক্তির প্রভাবে গরুর পাখির শক্তি দমন করে নাগরাজকে তার ক্ষোভ দৃষ্টি থেকে উদ্ধার করেছিলেন। গরুর পক্ষীও নিজের শক্তি দুর্বল বুঝে নাগরাজকে না ধরে সেখান থেকে পালিয়ে গেলেন। আর এদিকে নাগরাজ মৃত্যু ভয় থেকে রক্ষা পেয়ে হাত জোর করে বিনীতভাবে সকৃতজ্ঞ অন্তরে সেই ছোট্ট শ্রামণকে বন্দনা করে নিরাপদে তার বাসস্থানে চলে গেলেন। সংঘসভায় উপস্থিত ভিক্ষুগণ ছোট শ্রামণের এই অলৌকিক ঋদ্ধিশক্তির পরিচয় পেয়ে অবাক হয়ে গেলেন এবং সম্রাট অশোকের ৮৪,০০০ ধর্মচৈত্য উৎসর্গের উৎসব কাজের সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য
অর্থাৎ মারের অন্তরায় বিনাশ করার জন্য সেই ছোট্ট ঋদ্ধিমান সমনের উপরেই দায়িত্ব দিয়ে দিলেন। কারণ ওই মহা উৎসব চলার সময় পাপুমতি মারের অন্তরায় রোধ করার ক্ষমতা একমাত্র তার দ্বারাই সম্ভব। তারা সেটা খুব ভালোভাবে বুঝতে পারলেন। কিন্তু শ্রাবণ প্রভুর বিনীত কণ্ঠে সে প্রস্তাব প্রত্যাখ্যান করে মার শক্তি রোধ করার অক্ষমতা প্রকাশ করলেন এবং তিনি মহাসমুদ্রের নিচে নাগরাজ ভবনে অষ্টসমাপ্তি ধ্যানে নিমগ্ন মহাঋদ্ধিসম্পন্ন মার বিজয়ী অরহত উপগুপ্ত মহাতের মহোদয়ের কথা স্মরণ করালেন সবাইকে। তারপর শ্রমণ প্রবর বুদ্ধের ভবিষ্যৎবাণী প্রকাশ করলেন। বলেন, একসময় ভগবান যখন রাজগৃহে অবস্থান করতেছিলেন তখন একদিন ভিক্ষুসঙ্গ সহ পিণ্ডেশ্বরণের উদ্দেশ্যে নগরের বাইরে গ্রামের দিকে অগ্রসর হওয়ার পথে দেখতে পেলেন যে একদল বালক ধুলাবালি নিয়ে খেলা করছিল। সেখানে প্রিয়দর্শী নামে এক শ্রেষ্ঠীর সন্তান ছিল। সে বুদ্ধের তেজোদ্দীপ্ত শান্ত সুসংযত পদবিক্ষেপ দেখে এতই শ্রদ্ধান্বিত হলো যে বুদ্ধের সেই সাবাইকের মধ্যে ভিক্ষাপাত্রের মধ্যে তার ওই খেলার সময় ভালো ধুলাবালি নিয়ে যে খেলা করছিল ওই এক মুঠ ধুলাবালি সাবাইকের মধ্যে দিতে আগ্রহ হয়ে উঠল। তা সবাই দিচ্ছে ভিক্ষা, আমিও একটু ভিক্ষা দেবো, যা আছে তাই, কি আছে খাওয়ার না নাকি বালু, এটা তিনি ভেবে পাচ্ছিলেন। ওটা আমার দেওয়ার জন্য খুব আগ্রহ হয়ে উঠল। দিব্যদর্শী করুণাময় বুদ্ধ বালকের এই ধরনের শ্রদ্ধার ভবিষ্যৎ বিষয় দিব্য জ্ঞানে অবহিত হয়ে ভিক্ষাপাত্রটি বাড়িয়ে দিলেন। আর দুলিপূর্ণ ভিক্ষাপাত্র নিয়ে দিব্যদর্শী বুদ্ধের প্রসন্ন উজ্জ্বল আনন্দ সুস্মিত হাস্য উদ্ভাসিত হয়ে উঠল। পুণ্য লক্ষণ লাঞ্ছিত শোক তারা নিব সুবন শুভ্র দন্তরাজির মোহন রশ্মি বিদ্যুৎ বিকাশবৎ আলোকিত হল জগৎ ভূমি। অনুসন্ধিৎসু তার প্রিয় শিষ্য প্রধান সেবক আনন্দ ভান্তের অন্তরে জাগল উৎসুক এবং জিজ্ঞেস করলেন, ভান্তে ভগবান, আপনার এই হাসির কারণ কি এবং এখানে এমন কোনো বিষয় আছে কি যা আমাদের দৃষ্টিশক্তির অতীত? সামন্তচক্ষু বুদ্ধ তখন বালকের প্রতি ইঙ্গিত করে প্রসন্ন কণ্ঠে কৌতূহলী ভবিষ্যৎবাণী উচ্চারণ করে বললেন, হে আনন্দ, এই ছোট বালকটি যে আমাকে শ্রদ্ধা মনে সেই যা আছে হাতে তাই দান করে দিয়েছে সাবাকের মধ্যে, আমার পরিনির্বাণের 218 বছর পরে জম্বুদ্বীপে সম্রাট অশোক নামে একছত্র রাজা হয়ে এই ভূমণ্ডল শাসনপূর্বক ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে, আমার শাসনকে উজ্জ্বল করবে। সে আমার প্রচারিত ধর্মে আকৃষ্ট হয়ে অতিশয় শ্রদ্ধান্বিত হবে। শ্রদ্ধার প্রবাল্য হেতু তার ঐকান্তিক চেষ্টায় এই জম্বুদ্বীপে বুদ্ধের শাসন সুরক্ষার জন্য 84,000 ধর্মচৈত্য নির্মাণ করে বিপুল উৎসব আনুষ্ঠানিকতার মাধ্যমে বুদ্ধ শাসনে উৎসর্গ করবেন। এই মহাপুণ্য অনুষ্ঠানে মহা অশুভ শক্তিমান পাপুমতি মার তার সর্বশক্তি প্রয়োগ করে বিভিন্ন প্রকারে অন্তরায় সৃষ্টি করবে। যেহেতু তখন বুদ্ধ থাকতে পারবে না, তখন মার এই সুযোগে বুদ্ধ শাসন এত উজ্জ্বল হচ্ছে দেখে সহ্য করতে না পেরে এই অন্তরায়টা সৃষ্টি করবে, সেজন্য বুদ্ধের কথা বলেছেন। আর তখন উপগুপ্ত থেরো মারের এই অন্তরায় পরাস্ত করে এই সুন্দর সাজানো গোছানো অনুষ্ঠানের সুষ্ঠু পরিবেশ রক্ষা করবেন। তিনি সবসময় মহাসমুদ্রের নিচে অষ্টসমাপত্তি ধ্যানেই নিরত থাকবেন। সঙ্গনায়ক মহোদয় বালক শ্রাবণের শ্রী মুখনিষ্ঠ বুদ্ধের ভবিষ্যৎবাণী শুনে অতিশয় সন্তুষ্ট হলেন। এরপর সঙ্গ থেকে 2 জন ঋদ্ধিমান অরহত ভিক্ষু মনোনীত করে মার বিজয়ী অরহত উপউক্ত ভান থেকে ফাং করার জন্য সমুদ্রের নিচে পাঠালেন। তারা ঋদ্ধি শক্তি দিয়ে মহাসমুদ্রের নিচে উপউক্ত ভান্তের কাছে উপস্থিত হলেন এবং উপউক্ত ভান্তেকে বললেন, ভান্তে, আমরা আপনার কাছে সঙ্গের আদেশ নিয়ে এসেছি। সময় ক্ষেপণ না করে আপনাকে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে সঙ্গসভায় যেতে হবে। শান্ত সুসমাহিত উপগুপ্ত ভান্তেও সবিনয়ে সঙ্গের আদেশ গ্রহণ করলেন। মহান সঙ্গকে তার আগমনের সংবাদ দেওয়ার জন্য বিদায় দিলেন।
উপগুপ্ত বান্তে মহোদয় মনোযোগের সাথে তার পূর্বকৃত্য সমাপন করে সঙ্গ সভার উদ্দেশ্যে যাত্রা করলেন। মহাঋদ্ধিমান উপগুপ্ত ভান্তে মহোদয় কিন্তু আবাসিক কৃত্য সমাপন করেও মহাঋদ্ধি প্রভাবে খুব অল্প সময়ের মধ্যে ওই ভিক্ষু দুইজনের আগেই সঙ্গসভায় উপস্থিত হয়ে গেলেন। ভিক্ষুদ্বয় তাদের আগে উপগুপ্ত ভান্তেকে সঙ্গসভায় উপস্থিত দেখে অবাক হয়ে গেলেন। এতে তারা বুঝতে পারলেন সত্যি তিনি মহাঋদ্ধিমান বটে। পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয় সঙ্গসভায় উপস্থিত হয়ে ভিক্ষু সঙ্গকে বন্দনা করলেন। এরপর সঙ্গনায়ক মহোদয়কে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, ভান্তে সঙ্গ, বলুন আমাকে কি আদেশ পালন করতে হবে। তখন সঙ্গনায়ক ভান্তে মহোদয় বললেন, অবশ্য উপগুপ্ত, আত্মসুখে সুখী হয়ে আত্মজ্ঞানে মগ্ন হয়ে সদ্ধর্ম প্রচারের কথা একেবারেই ভুলে গিয়েছ নাকি তুমি? সত্যি কি সদ্ধর্ম শাসনের জন্য তোমার অন্তর কাঁদে না? তাই সিদ্ধান্ত হয়েছে সঙ্গ কর্তব্যের প্রতি উদাসীনতার অপরাধের জন্য তোমাকে শাস্তি বিধান করা হবে। উপগুপ্ত ভান্তে মহোদয় বললেন, ভান্তে বলুন আমাকে কি করতে হবে, কি শাস্তি দিবেন আমাকে? যা শাস্তি দেন আমি সব সঙ্গের সব শাস্তি আমি মাথা পেতে নেব। সঙ্গনায়ক ভান্তে মহোদয় বললেন, শোনো উপগুপ্ত, জম্বুদ্বীপের একমাত্র অধিপতি সম্রাট অশোক ৮৪,০০০ ধর্মসূত্র নির্মাণ করেছেন। শুধুমাত্র উৎসর্গ বাকি আছে। এই উৎসর্গ অনুষ্ঠান চলবে ৭ মাস ৭ দিন পর্যন্ত। এতে পাপুমতী মার অবশ্যই অন্তরায় সৃষ্টি করবে। এই অন্তরায় বিনাশ করার জন্য তোমাকে এখানে আনা হয়েছে। এই অন্তরায় দমন করার জন্য তোমাকে এখানে সংঘর পক্ষ থেকে ফাং করে আনা হয়েছে। অতএব এই উৎসর্গ অনুষ্ঠানে মারের অন্তরায় রোধ করে সুষ্ঠু পরিবেশ রক্ষার দায়িত্ব তোমাকে দেওয়া হলো। এই হলো তোমার দণ্ড। পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয়ও এই দণ্ডাদেশ বিনীতভাবে গ্রহণ করলেন। বলেন, ঠিক আছে ভান্তে, সে দায়িত্বটা আমার উপরে থাকলো। আমি আপনাদের আদেশ সুন্দরভাবে পালন করব। এরপর আলাপ প্রসঙ্গে বলা হলো, উপগুপ্ত ভান্তে মহোদয়ের খাবার দাবারের ব্যবস্থা কীরকম হবে, কারণ তিনি উৎসব সংরক্ষণে ব্যস্ত থাকবেন। সুতরাং তার আহার যোগানো খুবই প্রয়োজন। তা শুনে একজন ভিক্ষু উপগুপ্ত ভান্তে মহোদয়কে সম্বোধন করে বললেন, বন্ধুবর, আমি আগে পাটালিপুত্র নগরে এক মহাধনবান মাতা পিতার ঘরে জন্মগ্রহণ করেছি। প্রাপ্তবয়স্ক হয়ে বুদ্ধ শাসনে তখন প্রব্রজিত হয়েছিলাম। গৃহজীবনে আমার 4 জন ঘনিষ্ঠ বন্ধু ছিল। তারাও বুদ্ধ শাসনে প্রবজ্য ধর্ম গ্রহণ করেছিলেন। তখন আমি সবসময় আমার বাবার ঘরে পিণ্ড চালানোর জন্য যেতাম। মাতা পিতা অতি স্নেহ সহকারে পিণ্ডদান করতেন। আমার 4 জন বন্ধুদেরও সঙ্গে নিয়ে আমার বাবার বাড়িতে প্রত্যেক দিন যেতাম এবং খুশি মনে খাবার দাবার যা কিছু পেতাম তা গ্রহণ করতাম। সেই অতীত পুণ্য প্রভাবে বর্তমানে আমি 4 পাত্র খাবার পেয়ে থাকি। এই থেকে আমি আপনাকে 3 পাত্র খাবার দান করতে চাই। পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয় একথা শুনে বললেন, বন্ধুত্বের খাতিরে যে ভিক্ষান্ন লাভ হয় তা কখনো শ্রদ্ধার সাথে দান দেয়া হয় না। সুতরাং আপনার সেই দান আমার দ্বারা গ্রহণ করা সম্ভব নয়। অতএব এই দান গ্রহণ না করায় অপর একজন ভিক্ষু বললেন, আমি অতীত জন্মে পাটালিপুত্র নগরে এক ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণ পুত্র হয়ে জন্মগ্রহণ করেছি এবং প্রাপ্তবয়স্ক হয়ে যখন আমি সর্বশাস্ত্রের পারদর্শী হই তখন সবসময় আমাকে অন্যের ঘরে নিমন্ত্রণ করা হতো। একদিন এক ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে একটা বাড়িতে নিমন্ত্রিত হয়ে উপযুক্ত সম্মান সহকারে নানা রকম উত্তম খাদ্যভোজ্য সহ ক্ষীর পায়েস ভোজন করলাম। ভোজন করার পর আমি নিজের ঘরে আসার সময় পথের মধ্যে একটি ক্ষুধার্ত কুকুরই আমার দিকে চেয়ে ক্ষুধার কাকুতিপূর্ণ মনোভাব জানিয়ে চিৎকার করছিল, ঘেউ ঘেউ করছিল। এতে তার প্রতি আমার দয়া উৎপন্ন হয়
এবং ওই ভুক্ত পায়েসন্য যা আমি খেয়েছিলাম সেগুলো বমি করে সেই কুকুরের ক্ষুধা নিবৃত্তি করেছিলাম। সেই পুণ্যের ফলে অতিরিক্ত যেই পিণ্ডসারণ এখন আমি পেয়ে থাকি তা আপনাকে দান করতে চাই। পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয় এই প্রস্তাবও প্রত্যাখ্যান করলেন এবং বললেন, বমনজাত পুণ্যের ফল ভোগ করা আমার পক্ষে অত্যন্ত অশোভন, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। এইভাবে অন্যের দেয়া দান গ্রহণ না করে নিজেই পিণ্ডসারণ করার সিদ্ধান্ত নিলেন। ঠিক সেই সময় সবার দিকে সম্রাট ধর্মাশোক আসছেন দেখে তিনি চিন্তা করলেন, এই রাজা আমার রূপপ্রসন্ন হয়ে আমাকে সবসময় তার রাজভবনে খাবার দাবারের ব্যবস্থা করবেন, কিন্তু আমার দ্বারা তাও গ্রহণ করা সম্ভব নয়। এই চিন্তা করে মারবিজয়ী উপগুপ্ত ভান্তে মহোদয় ঋদ্ধি দ্বারা এক কুৎসিত দেহ ধারণ করে বসে রইলেন। অর্থাৎ দেখতে একদম শ্রদ্ধা লাগে না, কাছেও যেতে ইচ্ছা হয় না, এরকম ঋদ্ধি দিয়ে শরীর ধারণ করে আনমনে বসে রইলেন। রাজা ধর্মাশোক সঙ্গসভায় উপস্থিত হয়ে বন্দনা করে এক পাশে বসে ভিক্ষুদের কুশলাকৌশল জিজ্ঞেস করতে লাগলেন। তখন সবাই উপস্থিত ভিক্ষুরা পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয়ের সাথে সম্রাট অশোকের পরিচয় করে দিলেন। ইনি উপগুপ্ত ভান্তে, ভিক্ষু সংঘের আদেশে কিছুক্ষণ আগে এখানে এসেছেন মহারাজ। ইনি হলেন ভিক্ষুর কুলোত্তম মহাঋদ্ধিমান মার বিজয়ী উপগুপ্ত মহাতের মহোদয়। মার শক্তি দমনে তার সমান আর কেউ নেই এখন, এবং তিনি মারকে বিন্দু মাত্র ভয় করে না। সম্রাট অশোক ভিক্ষুদের মুখে উপগুপ্ত মহাতের মহোদয়ের এইরূপ গুণকীর্তন প্রশংসা শুনে তাকে সাগ্রহে প্রসন্ন চিত্তে সুন্দর চোখে শ্রদ্ধার চোখে দেখতে লাগলেন। কিন্তু মার বিজয়ী উপগুপ্ত ভান্তে মহোদয়ের কুৎসিত সেই দেহ দেখে তার বিপরীত ভাব উদয় হল। তিনি সন্দেহ করলেন, এই ভিক্ষুর এমন কি শক্তি আছে যে মার শক্তি দমন করতে পারবে। কাজে রাজা সন্দেহান্বিত চিত্ত নিয়ে ভাবতে ভাবতে তার রাজপ্রাসাদে ফিরে গেলেন। মহারাজ তখন উপগুপ্ত মহাতের মহোদয়ের মার শক্তি দমনের ব্যাপারে সংশয়মুক্ত হওয়ার জন্য একটি উপায় ঠিক করলেন। সেই দিনের রাত হলো অবসান। রজনীর বিদায় প্রশান্তি জানাতে সহাস্যে সমাগত হলো উষা। প্রভাতী সূর্যের রক্তিম অরুণ চটায় পূর্ব দিগন্ত উদ্ভাসিত হয়ে উঠল। বিমুক্তি জ্ঞানে বিকশিত মার বিজয়ী শ্রদ্ধেয় উপগুপ্ত ভান্তে মহোদয় অন্ন ভিক্ষার জন্য ভিক্ষাপাত্র নিয়ে যাত্রা করলেন অশোকারামের দিকে। সম্রাট অশোক উপগুপ্ত ভান্তে মহোদয়কে দেখে ভিক্ষাপাত্রে পিণ্ডদান দিয়ে মনে মনে চিন্তা করলেন, গতকাল সঙ্গসভায় সবাই এই ভিক্ষুর ঋদ্ধিশক্তির সুনাম করেছেন, কাজে এখন তার ঋদ্ধিশক্তি পরীক্ষা করার উপযুক্ত সময় এসেছে। এই চিন্তা করে সেনাগণকে উপগুপ্ত ভান্তে মহোদয়ের ঋদ্ধিশক্তি পরীক্ষা করার জন্য হস্তিশালা থেকে সবচেয়ে বলবান ও শক্তিশালী ও প্রচণ্ড ভয়াবহ হাতিটিকে প্রচুর মদ পান করিয়ে পাগল করে তার দিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন। ওই রাজসৈন্যগণ রাজার নির্দেশ মতো হস্তিশালার সবচেয়ে বলবান ওই একটা হাতি বেছে নিয়ে তাকে প্রচুর পরিমাণে মদ খাইয়ে পাগল করে তুললেন। তারপর সেই মদমত্ত হাতিটিকে ছেড়ে দিলেন উপগুপ্ত ভান্তে মহোদয়ের সামনে। ওই পাগল হাতির চিৎকারে দিক দিগন্ত কেঁপে উঠল। তখন কি যে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল তা বর্ণনীয়। বাঁচাও বাঁচাও, সবাই একথা বলে উঠল চারিদিকে। প্রাণ ভয়ে পালাতে লাগলো যারা পথিক ছিল তারা সবাই। মানুষের হই হই শব্দ, হাতির বিংহতির ধমনী একত্রে মিলিত হয়ে এক ভীষণ শব্দ উৎপন্ন হলো। ব্যাপার কি দেখার জন্য চারিদিক থেকে লোকজন ছুটে আসতে লাগলো। দুতলা তিনতলা প্রাসাদের উপরে উঠে মানুষেরা এই দৃশ্য দেখতে লাগলো ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে। কি জানি কি হয়, কি জানি কি হয়, এটা ভাবতে ভাবতে হাতি ঘন ঘন শুণ্ড আস্ফালন করে মার বিজয়ী উপগুপ্ত মহাতের মহোদয়ের সামনের দিকে ধাবিত হলো।
উপগুপ্ত ভান্তে মহোদয় আক্রান্ত হবেন মনে করে মানুষগণ ভয়ে যার যার প্রার্থনা করতে লাগলো। সকলের মুখে ভীতিরব ধ্বনিত হলো, হাই হাই, এখন বুঝি উপগুপ্ত ভান্তে মহোদয় আক্রান্ত হবেন, তাকে হাতি শেষ করে দেবে, জানি কি হয়, ভগবান তাকে রক্ষা করুন। যার যার সৃষ্টিকর্তার কাছে, যার যার ভগবানের কাছে তারা প্রার্থনাই করতে লাগলো। লোকজনের মধ্যে তখন এক মহা চাঞ্চল্যের সৃষ্টি হলো। কিন্তু বয়াতীত অরহৎ উপগুপ্ত ভান্তে মহোদয় হাতির গতিবিধি দেখে তার মহিমাব্যঞ্জক অচিন্তনীয় ঋদ্ধিশক্তি প্রয়োগ করলেন এবং উন্মুক্ত ওই হাতিটিকে পাথরের মতো দাঁড়িয়ে রেখে দিলেন। এই দৃশ্য দেখে বিস্ময় উৎফুল্ল জনগণের হর্ষধ্বনিতে পাটালিপুত্র নগর মুখরিত হল। সম্রাট অশোক বিস্ময় নেত্রে দেখলেন ভান্তে উপগুপ্ত মহোদয়ের অচঞ্চল প্রসন্নোজ্জ্বল মুখমণ্ডল, মৃদু মধুর হাসির অপূর্ব রেখা। সম্রাট অশোক এই অচিন্তনীয় বিস্ময়কর দৃশ্য দেখে মনে মনে হলেন স্তম্ভিত, বিমোহিত, অভিভূত এবং মহাতের মহোদয়ের প্রতি সমধিক প্রসন্ন হয়ে অন্তর হল শ্রদ্ধায় পূর্ণ, মস্তক হল অবনত। প্রফুল্লতাব্যঞ্জক খান্তিময় মুখমণ্ডল শান্ত সুসংযত ধীর পদবিক্ষেপে প্রস্থান করলেন মারবিজয়ী উপগুপ্ত মহাতের মহোদয়। এরপর রাজার বিশ্বাস জন্ম হলো, একটা কেন শত শত হাজার হাজার কোটি মারের উপদ্রবেও এই উপগুপ্ত ভান্তে মহোদয় ভয় পাবেন না। নিমেষের মধ্যেই এত বিশাল ক্ষমতাশালী পাগল হাতিকে দমন করেছেন, মারের উপদ্রব তিনি অবশ্যই দমন করতে পারবেন, সেই বিশ্বাসটাই তিনি দৃঢ়ভাবে করে নিলেন। সম্রাট অশোক পুনরায় বিহারে উপস্থিত হয়ে পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয়কে বন্দনা করে লজ্জিত বিনম্র কণ্ঠে বললেন, ভান্তে, আমি আপনার ঋদ্ধিশক্তি পরীক্ষা করার জন্য ওই পাগল হাতিটি আপনার দিকে ছেড়ে দেওয়ার আদেশ দিয়েছিলাম। এতে আমার কোনো হিংসার ভাব ছিল না। এই কাজে যদি আমার কোনো বিন্দুমাত্র অপরাধ হয়ে থাকে তাহলে আপনি আমাকে ক্ষমা করুন প্লিজ। সম্রাট অশোকের মনোভাব বুঝতে পেরে পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয় বললেন, হ্যাঁ মহারাজ, আমি আপনার অভিপ্রায় বুঝতে পেরেছিলাম, তাতে আপনার কোনো দুঃখ বিরক্তি ভাব জাগেনি। ঠিক আছে, আমি আপনার অপরাধ ক্ষমা করলাম এবং আশীর্বাদ করি আপনার হাতি স্বাভাবিক অবস্থা লাভ করুক অতি তাড়াতাড়ি। একথা মহাতের মহোদয়ের মুখ থেকে উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই ওই দিকে সেই পাথরের মতো যাকে বানিয়ে রেখেছিল সেই হাতিটি আগের মতো স্বাভাবিক গতিপ্রাপ্ত হয়ে গেল মুহূর্তের মধ্যে এবং প্রচণ্ডতা বিদূরিত হয়ে শান্ত সুদান্ত হলো পরিণত। সবাই তাকে ধরে নিয়ে আবার রাজার হাস্তিশালায় বেঁধে রাখলো। রাজা অশোক হাতির এরূপ স্বাভাবিক গতি দেখে চমৎকৃত হলেন এবং সশ্রদ্ধ অন্তরে করলেন বন্দনা পূজনীয় উপগুপ্ত ভান্তেকে। রাজাধিরাজ মহাস্তবীর মহোদয়ের গুণের বিষয় উপলব্ধি করে মনে মনে ইচ্ছা করলেন এরকম গুণবান ভিক্ষুকে যেন তার রাজপ্রাসাদেই প্রত্যেকদিন আহার বিহারের ব্যবস্থা করানো হয়। এরপর পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয়ের নিকট বিনীতভাবে তার অন্তরের কথা নিবেদন করলেন এবং রাজ উদ্যানে অবস্থান করার জন্য ফাং করলেন। মহাতের মহোদয় মৌন সম্মতিতে রাজার ফাং অনুমোদন করলেন এবং তার কুৎসিত দেহাকৃতির অধিষ্ঠানকৃত ঋদ্ধি ছেড়ে দিলেন। আশ্চর্যভাবে পুনরায় ফুটে উঠল পুণ্য পুরুষ উপগুপ্ত ভান্তে মহোদয়ের পুণ্যশ্রী উজ্জ্বল আলোয় আলোকিত হয়। পুরুষ মণ্ডিত তেজোদ্দীপ্ত পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয় পরিশুদ্ধ দেহপ্রবায় সম্রাট অশোকের সমুজ্জ্বল সোনার বরণ বিভূষিত কাপড়ের উজ্জ্বলতা যেন নিষ্প্রভ হয়ে গেল। সম্রাট অশোক এই অভাবনীয় দৃশ্য দেখে মুগ্ধ বিস্ময়ে অভিভূত হয়ে হৃদয় উচ্ছ্বাসে হাত জোর করে বললেন, ভান্তে, আশ্চর্য, অতি আশ্চর্য বিষয়, আপনার শরীরের রং এত বিশুদ্ধ, এত সুন্দর, এত উজ্জ্বল, এত তেজদীপ্ত যে আমার সোনার বরণ সমুজ্জ্বল এই সোনালী কাপড়ও নিষ্প্রভ হয়ে গেল। ভান্তে, বড়ই মনোরম, বড়ই স্নিগ্ধোজ্জ্বল, চোখ জুড়ানোর প্রবাস্বর বর্ণ আপনার দেহের জ্যোতি, আপনার শরীরের সৌন্দর্য
উপযুক্ত ভান্তে মহোদয় জ্যোতির্ময় প্রসন্ন আনন্দ দর্শনে রাজা অতিশয় চমৎকৃত হলেন এবং তার আননে স্নিগ্ধোজ্জ্বল আভা ফুটে উঠল মেঘমুক্ত চন্দ্রের মতো। আশ্চর্য বিমুগ্ধ হয়ে সশ্রদ্ধ অন্তরে মার বিজয়ী উপযুক্ত ভান্তে মহোদয়ের পুণ্যরেখা শোভিত পদারবিন্দে মাথা নত করে বন্দনা জানালেন সম্রাট অশোক এবং মনে মনে বললেন, ওহো কি সুন্দর, কি মনোরম সৌম্য মূর্তি, কেমন নয়ন শান্তিকর স্নিগ্ধ জ্যোতি, আর কখনো তো দেখিনি এমন বিস্ময়কর কান্তিময় জীবন্ত রূপ। গতকাল সঙ্গসভার ভিক্ষুগণ সত্যিই বলেছিলেন, ইনি ভিক্ষুর কুলোত্তম উজ্জ্বল রত্ন মার বিজয়ী উপগুপ্ত ভান্তে মহোদয়। প্রকৃতই তিনি গুণবান, একান্তই মহারুদ্ধিমান। পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয়ের সাম্যোজ্জ্বল আলোকময় সাহচর্য লাভে রাজা হলেন কৃতার্থ এবং নিজেকে মনে করলেন পরম সৌভাগ্যবান। বিস্ময় সাগরে নিমগ্ন সম্রাট অশোক পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিদায় নিয়ে আনন্দ উচ্ছ্বাস আলোড়িত মনে রাজবাড়িতে চলে গেলেন। এরপরে একদিন শুভ পূর্ণিমা তিথি। রাজার নির্দেশ মতো প্রত্যেক ধর্মচৈত্য সুশোভিত অলকা পুরীসম অপূর্ব কারুকার্যে সাজানো হলো। নানা রঙের পতাকা তোরণ মাল্যে বৈচিত্র্যময় সাজে সাজিয়ে বিভূষিত হয়ে বড়ই শোভা পাচ্ছে সেদিন। লোক সমাগম বর্ণনাতীত রাজ্যের সর্বস্থানে এই উৎসব আমোদিত কোলাহল ধ্বনিত হলো। হাতি ঘোড়া রথ সৈনিক সমন্বিত সেনাবাহিনী অপরূপ সাজে সাজল। রাজ্যের সবখানে ত্রিরত্নের জয়ধ্বনি এবং প্রাণ মাতানো নানা রকম বাদ্যবাজনার সুর অনুরণিত হলো। সৌদে সৌদে দীপমালা গীত বাদ্যে রাজ্য হলো মুখরিত। সুরভি অগুরু ধুমে আকাশ বাতাস আমোদিত। মধুর নিনাদে সত্রে হলো দিকময় মুখরিত। এই উৎসব ধ্বনিতে মুহুর্মুহু কেঁপে উঠল বিশ্ব ব্রহ্মাণ্ড। সবদিকে ধর্ম ধর্ম ভাব বিরাজ করতেছে। বিচিত্র সজ্জায় সজ্জিত হয়ে সম্রাট অশোক মন্ত্রীবর্গ সহ সহচরী নিয়ে পাটালিপুত্র নগর ভ্রমণে অপরূপ শোভা অবলোকন করার জন্য বের হলেন। পাটালিপুত্র নগরের দৃশ্য হলো যেন ইন্দ্রের অমরাবতী। 3 বার সে পাটালিপুত্র নগর ভ্রমণ করার পর সর্বোৎকৃষ্টতর পূজোপকরণ সহ যথাযোগ্য চমৎকারিণী ঐশ্বর্য লীলায় মহাচৈত্যকে পরিবেষ্টন করলেন রাজাধিরাজ ও রাজন্যবর্গগণ। তাদের পরিবেষ্টন করে দাঁড়ালেন উপস্থিত সকল জনসাধারণগণ, উপস্থিত সকল নরনারীগণ। পূজা আড়ম্বর বর্ণনাতীত। মাইলের পর মাইল লোক সমাগম এবং প্রত্যেকের মুখে একসাথে ত্রিরত্নের গানে মুখরিত হলো আকাশ বাতাস। তারপর প্রত্যেকে ধূপ দ্বীপ পূজা উপকরণ দানে বন্দনা করলেন সেই 84,000 মহাচৈত্যকে উদ্দেশ্য করে। আর সেই মহতী উৎসবের উপর লক্ষ্য করলেন পার্বতী মার ভাবল, যেভাবে ধর্মচৈত্য উৎসর্গের উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এতে ধর্মের প্রচার নিঃসন্দেহে বৃদ্ধি পাবে। অনেক মানুষ পাপ থেকে বিরত হবে, ধর্মপুণ্য দ্বারা বর্ধিত হয়ে স্বর্গে চলে যাবে, আমার উপরে চলে যাবে, নির্বাণ চলে যাবে, নির্বাণের হেতু হয়ে যাবে। তাই যদি হয় বুদ্ধের ধর্ম জ্ঞান অর্জন করবে অগণিত নরনারী, তাহলে তারা আর আমার দাসত্ব স্বীকার করবে না। সুতরাং আমাকে অবশ্যই এই অনুষ্ঠানে গোলযোগ সৃষ্টি করতেই হবে। এইভাবে হঠাৎ করে এক বিশাল ঘূর্ণিঝড় সৃষ্টি করলেন। উৎসবের জন্য যে সমস্ত প্রদীপ জ্বালানো হয়েছে তা নিবারণের জন্য এটা করলেন তিনি। অগ্রগণ্য মার বিজয়ী পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয় ঋদ্ধি শক্তি প্রয়োগ করে সেই মুহূর্তে দুষ্ট মারের শক্তি ব্যাহত করে দিলেন। মার সেই প্রদীপসমূহ নিভাতে না পেরে হুহুঙ্কার ধুলাবৃষ্টি আরম্ভ করলেন। তাতেও পরাজিত হয়ে প্রলয় বেগে শিলাবৃষ্টি আরম্ভ করলেন। কিন্তু অপরিসীম ঋদ্ধিশক্তির অধিকারী ও উপগুপ্ত ভান্তে মহোদয় সেই শিলাবৃষ্টি চক্রবালের অপর প্রান্তে নিক্ষেপ করে দিলেন। মার দেখলেন এভাবে সেই প্রদীপসমূহ কিছুতেই নিবানো যাচ্ছে না। তারপর এক বৃষের রূপ ধরে
দ্রুত বেগে অনুষ্ঠানের দিকে ছুটে আসলেন। এরূপ অবস্থা দেখে পূজনীয় উপভুক্ত ভান্তে মহোদয় তখনই বাঘের রূপ ধরে সেই বৃষরূপী মারের দিকে ধাবিত হলেন, মারের দিকে দৌড়ে গেলেন। মার তখন ওই বাঘের রূপ দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যেতে লাগলেন। এই দৃশ্য দেখে দর্শকবৃন্দ যেমন ভয় পেয়ে গেল, তেমনি মোহিত আনন্দিত হলেন। তবুও মারের চক্রান্তের শেষ হলো না। এরপর মার ঋদ্ধিজনিত ধোঁয়া বের করে দিলেন। তা দেখে মহাতেরো মহোদয়, শুধু তোমার শরীরে যে ধোঁয়া আছে তা নয়, আমারও আছে, এই বলে তিনিও এর চেয়ে আরও বেশি শক্তিশালী পরিমাণে ধোঁয়া বের করলেন। মারের ধোঁয়ার দ্বারা উপগুপ্ত ভান্তে মহোদয়ের কোনো ক্ষতি হলো না, কিন্তু ওই মহাতেরো মহোদয়ের ধোঁয়ার কারণে মার ব্যতিব্যস্ত হয়ে পড়লেন, অসহ্য হলো তার। মার আবার জ্বলে উঠলেন। তা দেখে ভান্তে মহোদয় বললেন, শুধু তোমার শরীরে যে আগুন আছে তা নয়, আমারও আছে, এই বলে তিনিও জ্বলে উঠলেন। মারের আগুনের তেজে ওই উপভুক্ত ভান্তে মহোদয়ের কোনো অশান্তি সৃষ্টি হলো না, কোনো ক্ষতি হলো না। কিন্তু মার বিজয়ী উপভুক্ত ভান্তে মহোদয়ের তেজের কারণে মার অতিষ্ঠ হয়ে উঠলেন, অসহ্য হলো তার, যেন পড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে। মার মহাতেরো মহোদয়কে কিছুতেই কিছু করতে না পারে 7টি মাথাযুক্ত নাগরাজের রূপ ধারণ করে ফনা বিস্তার করে বিষের বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে ছুটে আসতে লাগলো মহাতেরো উপভুক্ত ভান্তে মহোদয়কে আক্রমণ করার জন্য। অতুলনীয় ঋদ্ধিমান পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয়ও মারের এই গতিবিধি লক্ষ্য করে তখনই এক ভয়ঙ্কর গরুর পাখির রূপ ধারণ করলেন। গরুর পাখির রূপ দেখে ওই নাগরূপী মার সেই স্থান থেকে অদৃশ্য হয়ে গেল। আবার মার তাল বৃক্ষের সমান উঁচু শরীর বিশিষ্ট বিশাল আকৃতির যক্ষরূপ ধরে ওই একটা ডান্ডা হাতে নিয়ে হুঙ্কার করে এগিয়ে আসলেন। অত্যাশ্চর্য ঋদ্ধিশক্তির অধিকারী মার বিজয়ী পূজনীয় উপভুক্ত ভান্তে মহোদয়ও এই দৃশ্য দেখে দ্বিগুণ শক্তিসম্পন্ন যক্ষরূপ ধারণ করে 2 হাতে 2টি ডান্ডা নিয়ে যক্ষরূপী মারের দিকে দ্রুত বেগে ছুটলেন, যেন মারের মৃত্যুরা ছুটে চলল। মার বিজয়ী পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয় দুর্বিনীত মারকে শিক্ষা দেওয়ার জন্য বিকার উৎপাদনের উপযুক্ত প্রতিকার চিন্তা করে সুযোগ বুঝে মানুষেরা যেভাবে গলার মালা দেয় সেইভাবে মারের গলায় অত্যন্ত দুর্গন্ধ বিশিষ্ট 3টি মৃতদেহ, একটা সাপের মৃতদেহ, একটা কুকুরের মৃতদেহ, একটা মানুষের মৃতদেহ সৃষ্টি করে অচিন্তনীয় ঋদ্ধি অধিষ্ঠান করে দিলেন। মার সেই বন্ধন শত চেষ্টা করেও খুলতে না পেরে সে মার বেচারা বিমর্ষ হয়ে হতবুদ্ধি হয়ে গেলেন। মারের গলায় অধিষ্ঠানকৃত মৃতদেহ এগুলো এমন দুর্গন্ধ যে সহ্য করতে না পেরে দ্রুত বেগে খুব তাড়াতাড়ি তিনি দেবতাদের নিকট চলে গেল। দেবতাদের নিকট তার নিজের শাস্তির কারণ নিবেদন করে বন্ধন খুলে দেওয়ার জন্য অতীব বিনয় সহকারে বারবার প্রার্থনা করে বললেন, দয়া করে তাড়াতাড়ি আমাকে এই পচা দুর্গন্ধযুক্ত বন্ধনগুলো থেকে মুক্ত করে দিন, খুলে দিন, নয়তো এই তীব্র পচা দুর্গন্ধে আমার এখনই প্রাণবায়ু বের হয়ে যাবে, আমি এখনই মারা যাব মনে হয়, এত গন্ধ আর সহ্য হচ্ছে না। মারের এমন ব্যতিব্যস্ততা দেখে দেবতারা হাসতে লাগলেন, বেচারা অবস্থা দেখো। এবং পরিশেষে মারকে উদ্দেশ্য করে বললেন, শুনো হে পাপমতী মার, ঋদ্ধিশক্তির অধিষ্ঠানকৃত এই বন্ধন কেউ খুলতে পারবে না, তা খোলবার মতো শক্তি দেবতাদের কারো কাছে নেই। যেহেতু মার বিজয়ী উপযুক্ত ভান্তে মহোদয় মহাঋদ্ধিমান, তিনিই অধিষ্ঠান দ্বারা এই বন্ধন করে দিয়েছেন। এরকম অপারগতার কথা শুনে খুব তাড়াতাড়ি দেবরাজ ইন্দ্রের কাছে চলে গেলেন। সেখানে ইন্দ্র রাজাকে তার দুঃখের কারণ নিবেদন করলেন।
তিনিও ওই আগের একই কথাই বললেন। আবারও সে একই কথা শুনে হতাশার বষ্ণী জ্বালা নিয়ে উপনীত হলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মাও তার ব্যর্থতার কথা বললেন এবং উপদেশ দিলেন, মার বিজয়ী উপগুপ্ত ভান্তে মহোদয়ের নিকট গিয়ে ক্ষমা প্রার্থনা করার, না হলে তুমি এই বন্ধন থেকে কোনো দিন মুক্ত হতে পারবে না। যাও যাও, তুমি ভান্তের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও, আর কোনো দিন যাতে এইরকম ভুল না করো, তাহলে উনি খুলে দিতে পারেন। আমাদের দ্বারা এগুলো সম্ভব না, এগুলো সাধারণ বন্ধন নয়, এদের ঋদ্ধি শক্তির বন্ধন, মহাশক্তিশালী, চারি ঋদ্ধিপাতে ভাবিত এরকম একজন মহাগুণধারী মহাপুরুষ তোমার গলায় ঋদ্ধি শক্তি অধিষ্ঠান করে এগুলো বেঁধে দিয়েছেন। এগুলো আমরা কেউ খুলতে পারবো না, কেউ নয় পৃথিবীতে এগুলো খোলার। ভান্তের কাছে গিয়ে ক্ষমা চাও, উনি খুলে দিলেই তখন তুমি মুক্ত হতে পারবে। আর দেবতা দেবরাজেন্দ্র ব্রহ্মার কথা মতো তাড়াতাড়ি উপগুপ্ত ভান্তে মহোদয়ের নিকট উপস্থিত হয়ে হাত জোর করে তার পায়ে পড়ে বিনীতভাবে প্রার্থনা করলেন এবং অঙ্গীকার করে বললেন, ভান্তে, আমি আজ আপনার নিকট পরাজিত, আর কখনো এমন আচরণ করব না। আজকের মতো আমাকে ক্ষমা করুন। দয়া করে আমার এই গলা থেকে এই পচা দুর্গন্ধময় বন্ধনগুলো খুলে নিন। আমি মনে হয় মারা যাব আর কিছুক্ষণ থাকলে। আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে, দুর্গন্ধ মাথায় ঢুকে রোগ হয়ে যাচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, পেটে সমস্যা হচ্ছে। এরূপ কাকুতিপূর্ণ অনুরোধের কারণে তার দুঃখে ব্যতীত হয়ে মহাতের উপগুপ্ত ভান্তে মহোদয় মারের গলা থেকে সেই পচা দুর্গন্ধযুক্ত 3টি লাশ খুলে নিয়ে আবার মারের কোমরে দড়ি বেঁধে মহিমাব্যঞ্জক ঋদ্ধি অধিষ্ঠান করে পর্বতের ওই বিশাল পাহাড়ের ওই পারে এমন ভাবে বেঁধে রাখলেন যে সে যেন ওখান থেকে আর আসতে না পারে। তারপর ভান্তে মহোদয় মারকে সম্বোধন করে বললেন, এই দুষ্ট মারের রাজা, ধর্মোৎসব সমাপ্ত না হওয়া পর্যন্ত এখানে তুমি থাকো। এই কথা শুনে মার নিজের দুর্বলতা বুঝে আর কোনো প্রতিকার চেষ্টা না করে নীরবে বসে রইলেন। পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয় আবার যথাস্থানে ফিরে আসলেন। এরপর পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয় ভিক্ষু সংঘের এক মন্ত্রণা সভায় যোগ দিলেন। সেই মন্ত্রণা সভায় সিদ্ধান্ত নেওয়া হলো, দাতা শ্রেষ্ঠ ধর্মাশোক অজস্র দান কার্য সদ্ধর্মের উন্নতির জন্য সম্পাদন করেছেন। এতে দেখা যাচ্ছে বুদ্ধ ধর্মের প্রতি তার শ্রদ্ধা কল্পনাতীত। কাজেই তার শ্রদ্ধা যাতে পরিহানি না হয়, অধিকন্ত বৃদ্ধি পায়, তার জন্য আমাদেরকে লোক বিবৃতিকরণ অর্থাৎ বিশ্ব প্রকাশন ঋদ্ধির প্রভাবে সমস্ত নগরে রাজধানীতে স্থাপিত যে 84,000 সৈত্য স্থাপন করা হয়েছে, সেই 84,000 সৈত্য যাতে এক স্থানে বসে রাজা প্রজাসহ সকলেই দেখতে পারেন, সেরূপ ব্যবস্থা করতে হবে। এরকম সিদ্ধান্ত স্থির করে যারা লোক বিব্রতকরণ ঋদ্ধিশক্তির অধিকারী, সেই সকল কিনাশবগণ সহ পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয় সমাধিতে নিমগ্ন হলেন। রাজা ধর্মাশোক ও তার অমাত্যবর্গ সহ সকলেই এক স্থানে বসে সমগ্র জম্বুদ্বীপে স্থাপিত ধর্মচৈত্য ও অনুষ্ঠিত বিপুল উৎসব সকল একসাথে অতি সন্নিকটে যেন দর্শন করতে লাগলেন। নেপথ্যে বসন্ত রাগের মধুর বাঁশুরি বেজে উঠল। নগর তরুণে মাঙ্গলিক বাদ্যের ললিত মোহন সুতান লহরী সবার প্রাণ আকুল করে তুলল। রাজা এই অত্যাশ্চর্য দৃশ্য দেখে অতিশয় আনন্দিত হলেন এবং এতে রাজার শ্রদ্ধা অধিকতর বৃদ্ধিপ্রাপ্ত হলো যে সমগ্র রাজ্য ধর্মের উদ্দেশ্যে উৎসর্গ করেও যেন তার মনের তৃপ্তি মিটল না। 7 মাস 7 দিন পর্যন্ত সুন্দরভাবে সাফল্যমণ্ডিতভাবে নানান মহা উৎসবের মধ্য দিয়ে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে উৎসব অনুষ্ঠান সমাপ্ত করলেন। ধর্মচৈত্য উৎসর্গের অনুষ্ঠান পূর্ণ পরিসমাপ্তির পর ভিক্ষু সংঘ 3 বার সাধুদম নিতে তা অনুমোদন করলেন। এই সুগম্ভীর পূর্ণপূত সাধুদম নিতে মুখরিত হয়ে উঠল পুরো উৎসব মণ্ডল। আর সেই মুহূর্তে কম্পিত হল এই বিশ্ব ব্রহ্মাণ্ড। সকলের মুখে হাসি সাধুদমনি হল নিনাদিত।
ইতিহাসের বুকে গাঢ়তর রেখাপাত করল এই অবিস্মরণীয় দীপ্তোজ্জ্বল পুণ্য অবদান। অনুষ্ঠান শেষে পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয় মারকে ওই বন্ধন মুক্ত করার জন্য আবার সেই পর্বতের দিকে যেতে লাগলেন। দেবপুত্র মার উপগুপ্ত ভান্তে মহোদয় আসছেন দেখে বেদনাহত বিলাপ কণ্ঠে বলতে লাগলেন, বুদ্ধের শ্রাবকের মতো এমন নির্দয়ালু পৃথিবীতে আর মনে নাই। দয়াধর্ম বলতে তাদের অন্তরে কিছু নেই। এই ত্রিভুবনে একমাত্র বুদ্ধই পরম দয়াবান। আমি অপরাধ করলেও তথাগত ভগবান বুদ্ধ পিতা যেরকম অবিনীত পুত্রকে রক্ষা করেন, সেরকম আমাকে তিনি রক্ষা করেছিলেন। ভগবান বুদ্ধ যখন গয়ার বুদিমূলে বজ্রাসনে বসেছিলেন, তখন আমি তাকে নানানভাবে ধ্যানচ্যুত করার জন্য কতই না অত্যাচার উৎপীড়ন করেছিলাম, কিন্তু তিনি তা ক্ষমা করেছিলেন আমাকে। কখনো এরূপ নিষ্ঠুর শাস্তির ব্যবস্থা করেননি। এই যে উপগুপ্ত ভান্তে আমাকে যেই শাস্তি দিয়েছেন, আমি ওনার এত ক্ষতিও করেনি, কিন্তু যে শাস্তি আমাকে দিয়েছিলেন সেটা অতি বেশি শাস্তি হয়ে গেছে। ভগবান বুদ্ধকে আমি অনেক অন্তরায় করেছি, অনেক উপদ্রব করেছি, অনেক ক্ষতি করেছি, ধ্যানে অনেক অন্তরায় করেছি, কিন্তু উনি আমাকে এত কঠোর শাস্তি দেননি। উনার হৃদয় ছিল দয়ায় পরিপূর্ণ। আরে ওনার শিষ্যগুলো দেখো, মহান জনের মন অপরাধীর প্রতিও ক্রোধমলিন হয় না। সুতরাং যদি আমার পূর্ব জন্মার্জিত সুকৃতি থাকে, পূর্বজন্মের কোনো পুণ্য পারামি থাকে, বা আমার এই জন্মে যে যদি কোনো পুণ্য পারামি করতে পারি, তাহলে আমি একমাত্র বুদ্ধত্বই প্রার্থনা করব। বুদ্ধ হওয়াই ভালো। অনেক ক্ষমা মৈত্রীর অধিকারী বুদ্ধরা। এই শ্রাবকেরা, তাদের মনে ক্ষমা বলতে কিছু নাই মনে হয়। জীবনে কখনো শ্রাবক হওয়ার প্রার্থনা আমি করব না। সামান্য অপরাধের কারণে এরূপ নিষ্ঠুর শাস্তির বিধান দিতে আগ্রহে আমি হব না। মারের এরূপ বিলাপ দমনি শুনতে পেয়ে পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয় বললেন, আমার প্রতি তোমার যে ভুল দৃষ্টি উৎপন্ন হয়েছে তা হিংসাত্মক মনোপ্রবৃত্তি নিয়ে নয়, ধর্ম উৎসবের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য এবং তোমার কল্যাণার্থে এরূপ শাস্তি দিতে আমি বাধ্য হয়েছি। তোমারও অনেক পাপ কম হয়েছে, দেখো না, আমি যদি বেঁধে না রাখতাম তুমি অনেক পাপ করতে না, ওখানে গিয়ে ওই পাপ করতে গিয়ে তুমি অনেক পাপ সঞ্চয় করতে, সেগুলো তোমাকে অনেক কষ্ট দিত। যদি এই বন্ধনজনিত কষ্ট তোমার দুঃখের কারণ হয়ে থাকে, তবে তা তোমার অকল্যাণে কল্যাণ হয়েছে চিরদিনের জন্য। কাজেই মনে রাখবে, এর মূল কারণ হলাম আমি যদি তোমাকে বেঁধে না রাখতাম, তাহলে তুমি এই প্রার্থনা কোনো সময় করতে না। সুতরাং তোমার এই বুদ্ধত্ব প্রার্থনার কারণও আমি এও বলছি, তোমার পূর্বকৃত সুকৃতি আছে, তুমি ভবিষ্যতে অবশ্যই বুদ্ধত্ব লাভ করতে পারবে। যদি তুমি আমার প্রতি ক্রোধ উৎপন্ন করে থাকো, তবে তা অতি সত্বর ত্যাগ করো। এরপর পরিণমিত বশবর্তী দেবপুত্র মার পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয়ের এরূপ শ্রীমুখনিসৃত ভবিষ্যৎবাণী শুনে তার প্রতি প্রসন্ন হলেন, শ্রদ্ধান্বিত হয়ে গেলেন। উপগুপ্ত ভান্তে মহোদয় তখন বললেন, তোমাকে আমার একটি ইচ্ছা পূরণ করতে হবে। মার বললেন, ভান্তে, আমার সাধ্যমতো আপনার যে কোনো ইচ্ছা আমি পূরণ করতে রাজি আছি, বলুন আপনার কি ইচ্ছা। মহাতেরম উপগুপ্ত ভান্তে মহোদয় একথা শোনার পর মারের কোমরে অধিষ্ঠানকৃত ওই বন্ধনটি খুলে দিলেন। পরনির্মিত বশবর্তী দেবপুত্র মার স্বয়ং বুদ্ধের নয়ন রঞ্জন রূপ দর্শন করেছিলেন। অর্থাৎ বুদ্ধকে তিনি স্বয়ং দেখেছিলেন, যেহেতু অত্যাচার করেছিলেন, বাধা দিয়েছিলেন। বুদ্ধ কীরকম ছিলেন, তার চোখ, মুখ, নাম, শরীর কীরকম ছিল, তিনি সব কিছু দেখেছেন নিজের চোখে। ভগবান বুদ্ধ যখন বোধি বৃক্ষের মূলে সর্বজ্ঞতা জ্ঞান লাভ করেছিলেন, তখন তিনি যেভাবে ষড়রশ্মি বিচ্ছুরিত করে ৮০ জন মহাশ্রাবক পরিবেষ্টিত হয়ে ৩২ প্রকার মহাপুরুষ লক্ষণ পূর্ণ অভয়মণ্ডিত হয়ে সভাতে ধর্ম দেশনা করেছিলেন, মার সেই সব নিজের চোখে দেখতে পেয়েছিলেন। মার বিজয়ী উপগুপ্ত ভান্তে মহোদয় মারকে তখন বললেন, আমি বইতে পড়ার মাধ্যমেই বুদ্ধের ধর্মের চরম ও পরম সীমায় পৌঁছে বুদ্ধের ধর্মদেহ ধর্মকায় দর্শন করেছি, কিন্তু নয়ন রঞ্জন রূপ বুদ্ধের আসল শরীরটি আমি দেখিনি। এই বলে উপগুপ্ত ভান্তে মহোদয় মারের নিকট
বুদ্ধের শরীর দেহ কীরকম ছিল তা রূপ ধরে দেখানোর জন্য মনের ইচ্ছা প্রকাশ করলেন। মার উপভুক্ত ভান্তে মহোদয়ের কথায় সম্মত হলেন, কিন্তু বুদ্ধরূপ ধারণ করার সময় উপভুক্ত মহাতের মহোদয় যেন মারকে প্রণাম না করেন, মারকে বন্দনা না করেন তা বলে রাখলেন। অর্থাৎ তিনি বললেন যে আমি তো বুদ্ধরূপ ধরে দেখাবো, কিন্তু আবার দেখবেন বলেই যেন আপনি আমাকে বন্দনা না করেন, কারণ আমি মার দেবতা, আপনি হলেন ভিক্ষু, স্বরাবিজ্ঞা প্রতিসম্বিদা লাভে ভিক্ষু, আপনি বন্দনা করলে আমার পাপ হয়ে যাবে। তখন উপভুক্ত ভান্তে বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমাকে বন্দনা করব না। এই কথা তাড়াতাড়ি সারা রাজধানীতে প্রচার হয়ে গিয়েছিল। যারা মার কর্তৃক বুদ্ধরূপ ধারণ দর্শন করে নয়ন মন সার্থক করার ইচ্ছা পোষণ করেন, তারা যেন পূজনীয় উপভুক্ত ভান্তে মহোদয়ের সাথে যোগ দেন। তখন মার নিজে সর্ব অবয়ব ধরে বুদ্ধরূপ ধারণ করলেন। এই সংবাদ নগরের সবখানে প্রচার হওয়ার পর অগণিত নরনারী ও ভিক্ষুসঙ্গ ফুল মালা সুগন্ধি ও নানা রকম উন্নতমানের দানীয় বস্তু নিয়ে সেখানে উপস্থিত হলেন। আর পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয়ের ইচ্ছা পূরণ করার জন্যই নিজের মার রূপ পরিত্যাগ করে বুদ্ধের সর্ব অবয়ব 32 প্রকার মহাপুরুষ লক্ষণ ও 80 প্রকার অনুব্যঞ্জন এবং অপরূপ ষড়রশ্মি পরিপূর্ণ অচিন্তনীয় স্নিগ্ধ সমুজ্জ্বল প্রভাশ্রীর প্রকাশ করে ধ্যানে সমাসীন হলেন। এতে মনে হলো যেন বুদ্ধগয়ার বুধিমূলে বজ্রাসনে স্বয়ং বুদ্ধ ধ্যানে বসে আছেন, আর বিজলি চমকানো সময় ঝিমঝিম করে বিচ্ছুরিত হলো অনুপম অপরূপ ষড়রশ্মির সমুজ্জ্বল অপূর্ব স্নিগ্ধ সুন্দর আলোক ছটা। তা অপূর্ব প্রভাস্বর বর্ণে আলোকিত হলো স্নিগ্ধোজ্জ্বল লোকাতীত ঘন রশ্মিমালায়। রশ্মির উজ্জ্বল প্রভায় উদ্ভাসিত হলো পুরো নবমণ্ডল। দর্শকবৃন্দ এমন অপূর্ব রূপশ্রী, এমন পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ, এমন সুন্দর সুনীল চোখ দুটি, ইন্দ্রধনুসম ভ্রযুগল, সুগঠিত নাসিকা, মুক্তা শুভ্র দন্তরাজি, ষড়রশ্মি দীপ্ত সোনার বরণ শরীর, রত্নের পুরুষ, এমন সৌম্য প্রসন্ন অপরূপ মূর্তি দেখে চমৎকৃত মোহিত হলেন। সকলে মনে করলেন যেন পৃথিবীতে দ্বিতীয় সূর্যের আবির্ভাব হলো। পুণ্য পুরুষ তথাগতের অসাধারণত্ব তাদের অন্তরে জেগে উঠল পুলক শিহরণ, হৃদয় সমুদ্রে উছলিয়ে উঠল অনিবচনীয় প্রীতি তরঙ্গের উচ্ছ্বাস। মনে হলো যেন লব্ধ হয়েছে তাদের সুচিরকালের বাঞ্ছিত রত্ন। এতদিনে ফল পুষ্পে যেন সুশোভিত হয়েছে তাদের কল্পলোকের আশাতরু। সেই অগাধ শ্রদ্ধা ভক্তির প্রবল্যে তারা ধূপ দীপ নানা রঙের বিভিন্ন পুষ্প মাল্য সুগন্ধি দ্রব্যাদি নানা রকম পূজা উপকরণ দিয়ে বুদ্ধরূপকে পূজা অর্চনা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে লাগলেন প্রসন্ন অন্তরে। আর এদিকে মার বিজয়ী উপগুপ্ত ভান্তে মহোদয় মারের এমন অপরূপ দৃশ্য দেখে মনে মনে চিন্তা করলেন, ওহো, লোভ দেশ মোহপরায়ণ মার বুদ্ধরূপ ধারণ করার পর কতই না শোভনীয়। অনুপম অপরূপ ষড়রশ্মি দেদীপ্যমান কনক বরণ দিব্য খান্তিময় দেহের প্রবায় জ্যোতির্ময় আলোয় জগৎ উদ্ভাসিত হলো। যেন কি জানি লোভহীন দেশহীন মোহহীন সেই তথাগত বুদ্ধ কতই না মহাবৈভব সম্পন্ন সমগ্র চক্রবাল উদ্ভাসিত করা আলোকপ্রাপ্ত মহামানব ছিলেন। পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয় মারের এমন দৃশ্য দেখে সবাষ্প নয়নে আবেগ আপ্লুত হয়ে বুদ্ধরূপ প্রীতিতে বন্দনা না করে দাঁড়িয়ে থাকতে পারলেন না। তখন উপগুপ্ত ভান্তে মহোদয়কে বন্দনা করতে দেখে মার তৎক্ষণাৎ বুদ্ধরূপ পরিত্যাগ করে আবার নিজের রূপ ধরে ফেললেন। আর অপূর্ব সুন্দর দীপ্তোজ্জ্বল ষড়রশ্মির আলোকমালা সেই মুহূর্তের মধ্যেই তড়িতের মতো সহসা অদৃশ্য হয়ে গেল মার কর্তৃক নির্মিত জ্যোতিষ্মানের সেই দেহটি। মার উপগুপ্ত ভান্তে মহোদয়কে বললেন, ভান্তে, কেন আমাকে অপরাধী করলেন? আমি কি গুণে আপনার বন্দনার পাত্র হতে পারি? আমাকে বন্দনা করা কি আপনার উচিত হয়েছে?
আমি আগে থেকে অনুরোধ করেছিলাম বন্দনা না করার জন্য আপনাকে। আমাকে বন্দনা না করার প্রতিশ্রুতিও আপনি আমাকে দিয়েছিলেন। আপনি এখন প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। উপযুক্ত ভান্তে মহোদয় মারের একথা শুনে বললেন, দেখো মারের রাজা, আমি বুদ্ধরূপ দর্শনে এতই অভিভূত হয়ে গিয়েছিলাম যে মনে হয়েছে শ্রী বুদ্ধের দিব্য জ্ঞানের জ্যোতি যেন পৃথিবীতে আবার উঠেছে। তাই বুদ্ধরূপ ভিত্তি করে বন্দনা করেছি মাত্র, তোমাকে বন্দনা করিনি আমি। এতে প্রতিজ্ঞাভঙ্গের কোনো কারণ নেই। মারের রাজা একথা শুনে সন্তুষ্ট চিত্তে পূজনীয় উপযুক্ত ভান্তে মহোদয়কে বন্দনা করে তার নিজের বাসস্থানে চলে গেলেন। সম্রাট ধর্মাশোক কর্তৃক আয়োজিত ধর্মচৈত্য উৎসর্গ অনুষ্ঠানে মারের অন্তরায় দমনের দায়িত্ব যথোপযুক্তভাবে পালন করার পর মারকে বন্ধনমুক্ত করে মহাবিহারে সঙ্গনায়কের নিকট উপস্থিত হলেন পূজনীয় উপযুক্ত ভান্তে মহোদয় এবং তাকে সশ্রদ্ধ অন্তরে বন্দনা করে বিদায় নিলেন সেই লোকালয় বর্জিত মহাসমুদ্রের নিচে নাগভুবনে চলে যাওয়ার জন্য। কিন্তু পূজনীয় উপযুক্ত মহাতের মহোদয় এই বিদায় জনসাধারণের পক্ষে অতি দুর্ভাগ্যের বিষয়, বড়ই নিরানন্দের দিন বলেই মনে হচ্ছে। সেজন্য তখন সকলের মুখই বিমর্ষ। সকলেই কেঁদে কেঁদে ছুটে আসছেন মহাবিহারের দিকে। তাদের পরম আরাধ্যতম কারণিক নিয়ামক মহামান্য পূজনীয় উপযুক্ত মহাতের মহোদয়কে বিদায়কালে দর্শনের জন্য আশীর্বাদ প্রাপ্তির আশায়। মহাবিহারের চারিদিকে হলো অগণিত লোকের ভিড়। স্বদেশ বিদেশ দূর দূরান্তের ভক্তবৃন্দ, আবাল বৃদ্ধ বনিতা, আভামর সর্বসাধারণের সমাগমে মহাবিহারের চারিদিকে প্রতীয়মান হচ্ছে জনসমুদ্রের মতো। মহাবিহারের চারিদিকে লোকে লোকারণ্য তখন থমথমে ভাব। সকলের চোখে পানি, আকুল অন্তর নিশ্চল নিস্তব্ধ হয়ে অবস্থান করছেন বিদায়ের শেষ মুহূর্তের প্রতীক্ষায়। শান্ত সুসংযত মহিমান্বিত পৌরুষদীপ্ত সৌম্য মৈত্রী করুণায় বিগলিত পূজনীয় উপযুক্ত মহাতের মহোদয় মহাবিহারের কীর্ত সম্পাদন করে যথাসময়ে নির্মল অরুণালোকে অপরূপ রাগে রঞ্জিত বিদায় মঞ্চে উপস্থিত হলেন। তার আগমনে অগণিত জনতার মধ্যে যেন এক ইন্দ্রজালিক প্রভাব সৃষ্টি করেছে। সকলেই সেই মহিমাময় প্রিয় দর্শন পূজনীয় উপযুক্ত ভান্তে মহোদয়কে বন্দনা করলেন অষ্টাঙ্গ লুটিয়ে সশ্রদ্ধ চিত্তে। উজ্জ্বল প্রভামণ্ডিত প্রসন্ন মুখে মধুর স্বরে তিনি সকলকে করলেন আশীর্বাদ। তারপর স্নিগ্ধ মধুর সুকণ্ঠে পীযূষ দ্বারাসম মর্মস্পর্শে বাণী পরিবেশন করলেন। সাবলী হৃদয়গ্রাহী সত্য নৈর্বাণিক ধর্মের চিরন্তনী নিগূঢ় তত্ত্ব। এই বিশ্ব চরাচরে সবই অনিত্য, দুঃখ অনাত্মধর্মী। তখন তাদের যেন মনে হচ্ছে কোনো অচিন দেশের প্রাণ জুড়ানো মহান সুর অমৃতের শতধারা বহন করে বায়ু তরঙ্গে ভেসে আসছে। অবিনিবেশ সহকারে শুনছেন সকলে জ্ঞান সূর্য প্রভামণ্ডিত মার বিজয়ী পূজনীয় উপযুক্ত ভান্তে মহোদয়ের প্রসন্নোজ্জ্বল শ্রী মুখ নিঃসৃত অমিয় নির্জর পীযূষ বর্ষিণী বাণী। আবাল বৃদ্ধ নির্বিশেষে সকলের অন্তরে জেগে উঠল পুলক শিহরণ। চমৎকৃত বিমোহিত উচ্ছ্বসিত হলেন শ্রোতাবৃন্দ। সত্য সুন্দর নৈর্বাণিক ধর্মের অনুপম অমিয় দ্বারায় তাদের হৃদয় হল সিক্ত প্লাবিত। পুরবাসীর 18 লক্ষ নর নারী লাভ করলেন সত্য দর্শন। বিমুক্তি জ্ঞানে বিকশিত মহামহিম পূজনীয় উপযুক্ত ভান্তে মহোদয়ের বিদায়ের বেলায় দেশনায় সর্বস্তরের জনগণ ভাবাবেশে তন্দ্রাহতার মতো শুনছে। একটু টু শব্দ নেই, যেন বাহ্যিক জ্ঞান বিরহিত সেই আওয়াজ ছাড়া তারা কোনো কিছুই যেন শুনতে পাচ্ছে না। সেই ভান্তের বাণী যেন তাদের কর্ণকুহরে প্রবেশ করতেছে। মনে যেন সেই চিন্তায় শুধু, আর কোনো চিন্তা তাদেরকে আক্রান্ত করতে পারেনি। তাদের নিষ্পলক চক্ষু রস নিবিড়, কখনো বক্ষ ভেদ করে নিঃশ্বাস বের হয়ে আসছে, কখনো গণ্ড বেয়ে অশ্রু দ্বারা নেমে পড়েছে তাদের অজ্ঞাতে। আষাঢ়ের মেঘের মতোই ধ্রুবীভূত হয়ে গেছে তাদের হৃদয়। দেশনা বিলাসের মাধ্যমে সকলের নিকট বিদায় নিলেন মহামহিম মার বিজয়ী পূজনীয় উপযুক্ত ভান্তে মহোদয়। এবার নীরব হলেন মহামান্য মহাতের মহোদয়। উজ্জ্বল জ্যোতিষ্ক সম দীপ্যমান হয়ে
সমাহিত চিত্তে ঋদ্ধি শক্তি দ্বারা বিদ্যুৎ বেগে তিনি মহাসমুদ্রের অভিমুখে চলে গেলেন। মহামান্য পূজনীয় উপগুপ্ত ভান্তে মহোদয়ের বিদায়কালে শ্রোতাবিন্দু চকিতে ভাব তন্দ্রা থেকে জেগে উঠল। তাদের চোখ দুটি অরুণাভা, গণ্ডদয় অশ্রুধারায় অভিষিক্ত, মুখ মার বিজয়ী উপগুপ্ত মহোদয়ের গৌরবে উদ্ভাসিত। চিত্ত হয়েছে শান্ত, স্নিগ্ধ ও প্রীতিরসে সিক্ত। বর্ষার অন্তে স্বচ্ছ সলিলা শরতের সুতোস্বিনীর মতো। অঞ্জলিবদ্ধ হয়ে সকৃতজ্ঞ অন্তরে বারবার বন্দনা করতে করতে তাদের কল্পলোকের অন্তর্যুতি তেজপূর্ণ আরাধ্যকে জানালেন শাস্ত্র নয়নে বিদায় সংবর্ধনা। এই বিদায় যে কত মর্মান্তিক, কত মর্মস্পর্শী তা অনিবর্চনীয়। এই বিচ্ছেদ সকলের হৃদয়কে করে তুলল ব্যথিত, পীড়িত ও ব্যাকুলিত। সমস্ত দিনের হর্ষ বিষাদের বাপ তরঙ্গের আলোড়িত হয়ে নিপসুতার প্রশান্ত হৃদয় সমুদ্রে হয়ে উঠল উচ্ছ্বাসিত। আত্মসংবরণে অসমর্থ হয়ে তখন কম্পিত দেহে অনেকেই মাটিতে লুটিয়ে পড়লেন। ভক্তবৃন্দের অনাবিল অন্তরের অগাধ ভক্তি, শ্রদ্ধা, পরমারাধ্য সেই পূর্ণময় উপগুপ্ত ভান্তে মহোদয়ের উদ্দেশ্যে সবটুকুই উজাড় করে দিয়ে যেন তৃপ্তি মিটছে না। তাই ভক্তবৃন্দগণ মহামান্য মার বিজয়ী উপগুপ্ত ভান্তে মহোদয়ের উদ্দেশ্যে আজীবন হাত জোর করে নতশিরে সতত নিবেদন করেন বিমোহিত হৃদয়ের অনন্ত শ্রদ্ধার্ঘ্য।